তো বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি ফেসবুক যেভাবে গণহারে দিচ্ছে এবং আপনারা যেভাবে খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাচ্ছেন, কিন্তু এটাকে ধরে রাখা ঠিক ততটাই কঠিন হয়ে দাঁড়াবে ফেসবুকে। কারণ ফেসবুকের পলিসি গাইডলাইন্স প্রত্যেকটাই কিন্তু চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে। কারণ ফেসবুক প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন আপডেট আমাদের জন্য নিয়ে আসছে। তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনাকেই কিন্তু যত্ন সহকারে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটিকে ধরে রাখতে হবে। তো এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটিকে ধরে রাখার জন্য এবং আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনটিকে ধরে রাখবেন সেই বিষয়ে কিন্তু ফেসবুক অটোমেটিক দুদিন আগে কিন্তু আমাদেরকে একটি তাদের অফিসিয়াল পেজে আপডেটে জানিয়ে দিয়েছে। এখানে দুটো বিষয় তারা সুন্দরভাবে বলে দিয়েছে যে এখানে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি কিভাবে পাবেন, এলিজিবল হবেন, এবং এই গাইডলাইন্সগুলো যদি আপনি মেনে না চলেন, এই পলিসিগুলো যদি মেনে না চলেন, তাহলে যে কোনো মুহূর্তে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি কিন্তু আপনি হারিয়েও ফেলতে পারেন। তো এখানে তারা দুটো বিষয় আপনাদের সামনে বলবো। এখানে আপডেটে অনেক কয়েকটা তারা কথা বলেছে। আমি আপনাদের সামনে আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে যে আমি ফেসবুকের অফিসিয়াল পেজের মধ্যে আছি। এখানে দেখুন এই যে গত দুদিন, এই যে দুদিন আগে আপডেটে জানিয়েছে তারা অটোমেটিক। অলরেডি এই আপডেট নিয়ে কিন্তু আমাদের ভিডিও বানানো হয়ে গেছে, আমার চ্যানেলে একটি ভিডিও দিয়ে দিয়েছি, পুরো বিষয় আলোচনা করা আছে এখানে। তো আজকে আপনাদেরকে এখানে জানাবো যে ফেসবুকের যে দুটো বিষয় আছে, এই দুটো বিষয় যদি আপনি মাথায় রেখে না কাজ করেন বা ফেসবুকে এখন থেকে বর্তমানে এই দুটো বিষয় যদি না মেনে চলেন, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি যে কোনো মুহূর্তে হারাতে পারেন। কারণ এতদিন আপনি বিগত দিনগুলোতে কি করেছেন সেটা কিন্তু ফেসবুক এখন থেকে দেখবে না। এখন বর্তমানে স্টিল নাও এখন কি করছেন ফেসবুকে, সেই বিষয়গুলো আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে একদমই। কারণ এখানে প্রতিনিয়ত ফেসবুকের কিন্তু আপডেট চেঞ্জ হচ্ছে এবং ফেসবুক কিন্তু আগের থেকে ফেসবুকের আপডেট পলিসি কিন্তু অনেকটা স্ট্রেট হয়ে গেছে। তো চলুন বেশি ভিডিওটা লেন্থ করবো না, এখানে কি বলেছে সেই বিষয়টা এখন আলোচনা করছি আপনাদের সামনে। তো এখানে বলেছে হাউ ডু আই বিকাম এলিজিবল টু মনিটাইজেশন। ইউ মাস্ট, আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন বা মনিটাইজেশনের জন্য কিভাবে এলিজিবল হবেন, এখানে দুটো বিষয় তারা মার্ক করেছে, আমি সুন্দরভাবে বলে দিচ্ছি। এখানে হচ্ছে নিচের দিকে আপনারা যদি এই বিষয়টা এতটুকু জায়গা দেখেন, এখানে কিন্তু দুটো কথা উল্লেখ করা আছে। একটা হচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসি, তার নিচে দেওয়া আছে অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। দেখুন দুটো বিষয় কিন্তু আলাদা আলাদা। পার্টনার মনিটাইজেশন পলিসি এটা আলাদা এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিন্তু আলাদা। আপনাদেরকে এই দুটো পলিসির ব্যাপারে কিন্তু সুন্দরভাবে জানতে হবে এবং এবং বুঝতে হবে। কারণ কারণ এই দুটোই হচ্ছে একদম মাস্ট এবং ইম্পর্টেন্ট একটা জিনিস একটা পেজ বা প্রোফাইলের জন্য। তো এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বলতে আমরা কি বুঝি? কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা হচ্ছে আপনি ফেসবুকে যে কন্টেন্টগুলো তৈরি করছেন, সেই কন্টেন্টগুলো কীরকম তৈরি করছেন, আপনার কন্টেন্টে কতটা ভ্যালু আছে, আপনি কতটা ইনফরমেশন বা ইনফরমেটিভ ভিডিও বানাচ্ছেন বা কন্টেন্ট দিচ্ছেন, এখানে আপনি অন্য কারো ভিডিও বা অন্য কারো কন্টেন্ট কপি পেস্ট করছেন কিনা, এইটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসির ইস্যু। কারণ আপনি ফেসবুকে যে কাজগুলো করছেন, যে কন্টেন্ট ক্রিয়েট করছেন, ফটো পোস্ট থেকে শুরু করে যে কাজগুলো করছেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কন্টেন্ট মনিটাইজেশন পলিসির আন্ডারে পড়ে যায়। এবার যারা ডুয়েট ভিডিও বানাচ্ছেন তাদের ব্যাপারটা আলাদা। কারণ ডুয়েট ভিডিও কিভাবে বানাতে হয়, কিভাবে মেক করতে হয় এবং তার যে সিস্টেম বা যে প্রসেসটা, এটা একদম সম্পূর্ণ আলাদা। তো এ নিয়ে বেশি কথা বলবো না। এখানে যেটা কথা বলছি কন্টেন্ট মনিটাইজেশন এবং পার্টনার মনিটাইজেশন পলিসি। তো কন্টেন্ট মনিটাইজেশন পলিসির ব্যাপারটা বুঝতে পারছেন যে কন্টেন্ট, আপনি যে কন্টেন্টগুলো তৈরি করছেন সেই কন্টেন্টটা আপনার নিজস্ব কিনা, আপনি সেই কন্টেন্টে কতটা ভ্যালু দিতে পারছেন, বা কন্টেন্টটা যে লেন্থ বা কোয়ালিটি যেগুলো হয় সেগুলো আপনি কতটা বেশি করে প্রোভাইড করতে পারছেন ফেসবুকের কাছে, এটা হচ্ছে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। আর এখানে আরেকটা পলিসি হচ্ছে সেটা কি পার্টনার মনিটাইজেশন পলিসি। এটা হচ্ছে মাস্ট এবং ইম্পর্টেন্ট একটা বিষয়, হচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসি। দেখুন পার্টনার মনিটাইজেশন পলিসির মাধ্যমে কি কি পড়ে এটা আপনাদেরকে জানতে হবে। পার্টনার মনিটাইজেশন পলিসি হচ্ছে আপনার ফেসবুকে কাজ করা অবস্থায় ফেসবুক থেকে আপনাদেরকে কি কি ইস্যু দিচ্ছে, যেমন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, বা কোনো একটা আপনি ভাইলেশন করেছেন ফেসবুকে, বা কমিউনিটি গাইডলাইন স্ট্যান্ডার্ড মানেননি। এই যে ফেসবুক থেকে আমাদেরকে যে সমস্ত ইস্যু বা যে সমস্ত স্ট্রাইক বা যে সমস্ত পলিসিগুলো দেওয়া হয় ফেসবুক থেকে, যে সমস্ত বিষয়গুলো আমাদেরকে ফেসবুক, ধরুন যে আপনি একটা কন্টেন্ট পোস্ট করেছেন, সেই কন্টেন্টটা হয়তো কোনো একটা ভাইলেশন করেছে, সেটাকে ফেসবুক ডিলিট করেছে, ডিলিট করার পর আপনাকে কোনো একটা ইস্যু ধরিয়েছে বা কোনো একটা নোটিশ দিয়েছে, এইটা হচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু। তো আপনাদেরকে এই যে পার্টনার মনিটাইজেশন পলিসি, এইটা এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এই যে দুটো পলিসি ফেসবুকে আছে, এই দুটো পলিসি কিন্তু এখন থেকে আপনাদেরকে মেনে কাজ করতে হবে। কারণ এই দুটো বিষয় যদি আপনারা মাথায় রেখে কাজ না করেন বা এই দুটো পলিসি যদি আপনারা না মানেন, তাহলে আপনি কিন্তু ফেসবুক থেকে যেভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি খুব সহজে পেয়েছেন, খুব সহজেই সেভাবে কিন্তু
হারিয়ে ফেলবেন। আপনারা অবশ্যই অবগত আছেন যে ফেসবুক থেকে যদি একবার মনিটাইজেশন চলে যায়, সে মনিটাইজেশনটা কতদিন পরে আবার ফেরত পাবেন এটা কিন্তু ফেসবুক নিজেও অনেক সময় বলতে পারে না। হয়তো বা ফেরত পাবেন, কত দিনে ফেরত পাবেন বা কত দিন পরে ফেরত পাবেন এটা কিন্তু অ্যাকচুয়ালি এক্স্যাক্টভাবে বলা যায় না, সম্ভব হয় না। তো তাই বলছি, আপনারা আগে বিগত দিনগুলোতে কি করে এসেছেন সেটা ভুলে যান। এখন থেকে বর্তমানে ফেসবুকে যদি কাজ করতে চান, ফেসবুকে যদি লং টাইম থাকতে চান এবং ফেসবুক থেকে যদি সফলতা পেতে চান, তাহলে আপনাদেরকে এই দুটো পলিসি অবশ্যই মেনে চলতে হবে। একটা হচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসি এবং একটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। তো পার্টনার মনিটাইজেশন পলিসি অবশ্যই বুঝে গেছেন, ফেসবুকে কোনো ভাইলেশন করা যাবে না, কোনো রকম কোনো ইস্যু থাকা চলবে না। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি পার্টনার মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বিষয়টি কি, এবং এই দুটো বিষয় অবশ্যই মাথায় রেখে কাজ করবেন, তবে কিন্তু আপনি আপনার মনিটাইজেশনটিকে ধরে রাখতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও, নতুন নতুন আপডেট সম্পর্কে জানার জন্য।